ওই জমির মালিকরা, জমির যারা যারা জমি ছিল, তারা বলছে আমাদের সর্বনাশ করে দিয়ে গেল। আজকে যদি টাটাদের কারখানা হতো, আহামরি সব চাকরি পেত তা না, কিন্তু টাটার কারখানাকে কেন্দ্র করে একটা চাকরি জায়গার একটা অনুসারী শিল্প গড়ে উঠতো। মানে শূন্য, আমরা ভোটে শূন্য, কিন্তু আমরা মানুষের জমায়েতে বড়। একজন ইঞ্জিনিয়ার হবে, একজন শিক্ষক হবে, একজন অধ্যাপক হবে, একজন চিকিৎসক হবে, তা না করে দেশের আপনি রাজ্যের 12টা বাজাচ্ছেন, তাদের বলছেন আপনি ঘুগনি বেচুন, তাদের বলছেন আপনি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিলাম, আপনি তেলে ভাজা ভাজি। উত্তরবঙ্গে মহাকাল আর এই যে আমার নিউ টাউনে একদম ভিড় দূরত্ব নিউ টাউন, সেখানে হবে দুর্গাঙ্গন। এবার সেই যে জমি, সেই জমি নিয়ে বিতর্ক রয়েছে। আপনি কি মনে করেন, এই যে শিল্প হচ্ছে না ঘুগনি বিক্রি, তারপরে সেই দুর্গাঙ্গন হলো, এটা কি আদতে কাজে লাগবে? এই রিসেন্ট রিজার্ভ ব্যাংকের যে রিপোর্ট বেরিয়েছে, তাতে পশ্চিমবাংলায় শ্রমিকের সংখ্যা কমছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হচ্ছে অনেকগুলো রাজ্য সরকারের পিছনে। তাই এই মুহূর্তে আমাদের এই সমাজে বড় সমস্যা হচ্ছে চাকরি আর শিক্ষার ব্যবস্থা। সেই চাকরির জন্য এইসব দুর্গাঙ্গন বা অমুকাঙ্গন এসব করছেন। সরকারের কাজ তো মন্দির মসজিদ বানানো না, সরকারের টাকায়। এ তো সরকারের টাকা, সরকারের টাকা তো মমতা ব্যানার্জির বাপের টাকা না। এই টাকা তো মানুষের টাকা, মানুষ যে ট্যাক্স দেয়, মানুষ যে সারা দেশে আয়কর দেয়, সেই আয়করের যে অংশ রাজস্ব হয়, সেই রাজস্বের যে অংশ এখানে আছে, সবই তো মানুষের। মানুষের টাকায় মানুষ মন্দির করতে জানে। প্রচুর মন্দির আমাদের পশ্চিমবাংলায় আছে, মানুষই তৈরি করেছে। কেউ ছোট করেছে, কেউ বড় করেছে, পরবর্তীকালে আরো বড় করেছে। সরকারের টাকা মানে মানুষের টাকা, মানুষের পকেটের টাকায় মন্দির করার অধিকার কোন রাজ্য সরকারের নেই। মমতা ব্যানার্জি তো কোন রাষ্ট্রে। এবং এইটাই যদি উন্নয়ন হয়, তাহলে আরেক দল যেমন রাম মন্দির তৈরি করতে ব্যস্ত, আরেক দল যেমন মন্দির মসজিদ ঝগড়া বাঁধাতে ব্যস্ত, আরেক দল যেমন রুটি কাপড়া মকানের লড়াই ধ্বংস করতে ব্যস্ত, এ দলও সেই লাইনেই যাচ্ছে। অর্থাৎ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই না, হিন্দু মুসলমান ভাগ হওয়ার ক্ষেত্রে মুসলিম ভোটকে সঙ্গে রাখো, এই বাংলাদেশের থেকে এসছে, রোহিঙ্গা এসছে, এইসব বলে বাংলাদেশের বাংলাদেশের লোকেদের সঙ্গে রাখো, এই মুসলিম স্লোগান তুললে তার জন্য একদল বলছে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, একদল বলছে 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আর উনি বলছেন দলে দলে রোহিঙ্গা এই মুসলিমদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায়? এখনো পর্যন্ত তো বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। আমাদের দেশের যারা নাগরিক, এবং আমাদের দেশের নাগরিক, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ খ্রিস্টান হতে পারে, তাদের সকলেরই পশ্চিমবাংলায় থাকার অধিকার আছে, তাদের সকলেরই মহারাষ্ট্র থাকার অধিকার আছে, গোটা দেশে যে কোনো প্রান্তে থাকার অধিকার আছে। কিন্তু আপনি যখন টাটার প্রসঙ্গটা যখন ওঠে, তখন আপনি একবারও বুঝতে পেরেছিলেন, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আপনি বলুন টাটা প্রসঙ্গে যখন মমতা ব্যানার্জি বলছেন যে জমি দেওয়া হচ্ছে না সঠিকভাবে, এর বন্টন হচ্ছে না, জোর করে জমি নেওয়া হচ্ছে, তখন কি একবারও এখন মমতা বলেছেন যে এই যে ঘুগনি চপ এগুলোই আগামী দিনের শিল্প? এখন তো তিনি বলছেন যে 1000 টাকা করে নিন এবং ঘুগনি বানান, বাড়ির পুরুষেরা মহিলারা বানাবেন আর পুরুষেরা সার্ভ করবেন, এই শিল্পে এসে দাঁড়িয়েছে। ঘুগনি বানানোর জন্য, আলুর চপ বানানোর জন্য তো সমস্ত ছেলেমেয়েরা গ্রাজুয়েট হচ্ছে, মাস্টার ডিগ্রি অর্জন করছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, কেউ কেউ টেকনিক্যাল এডুকেশন নিচ্ছে, এমনকি আইটিসিতে গিয়ে তারা ইলেকট্রিশিয়ানের পারমিশন নিচ্ছে। আবার কিছু ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিছু ছেলে ইঞ্জিনিয়ার হয়ে তারা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, অন্যত্র চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। তাদের কি করতে চান উনি? আরে ঘুগনি বানিয়ে আপনি তাহলে স্কুল তুলে দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকেই তো স্কুল তুলে দিচ্ছেন। আজকে দেখবেন আমাদের হায়ার সেকেন্ডারিতে পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ কমছে, স্কুলগুলোতে পড়াশোনা ক্রমশ কমছে। তাহলে আপনি লেখাপড়া করিয়ে মানুষকে বড় করতে চান, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন শিক্ষক হবে, একজন অধ্যাপক হবে, একজন চিকিৎসক হবে, তা না করে দেশের আপনি রাজ্যের 12টা বাজাচ্ছেন, তাদের বলছেন আপনি ঘুগনি বেচুন, তাদের বলছেন আপনি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিলাম, আপনি তেলে ভাজা ভাজি। এই তো তাদের মোটিভ। আর অন্যদিকে দিল্লির মোটিভ কি?
বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন 2 কোটি বেকার ভোকারটা হয়ে গেছে। এখন 2 কোটি বেকারের জন্য মানুষকে বলছে মন্দির মসজিদের ঝগড়ায় চলে যাও। এমনকি এই খ্রিস্টানদের এক্সমাস ডে গেল, 1 জানুয়ারি গেল, সেখানেও বিভিন্ন জায়গায় এক্সমাস ডে ট্রি সেসব জ্বালিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, বিভিন্ন জায়গায়। তাহলে এই দুটো সরকারকে তো ঠিক করতে হবে যে মানুষের রুটি কাপড়ার মকানের নিশ্চয়তা করব, সেটা যখন করতে পারছি না, যখন বড় লোকদের দাবিদারি করছি, যখন বড় লোকদের আরো লোক বড় লোক বানাচ্ছি, তখন ছেলে মেয়েগুলোকে ভুল বোঝানোর এই তাদের বিভ্রান্তিতে ফেলার জন্য তোমার চাকরি হচ্ছে না কেন এখানে মুসলমান আছে, তোমার চাকরি হচ্ছে না কেন ওখানে বাঙালি আছে, অবাঙালিরা আছে। এ তো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশের বহু ছেলে মেয়ে তারা বিভিন্ন রাজ্যে তারা এখন চাকরি করছে কোথাও। আপনারা তো বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি টাটার যে লড়াইটা দিল, সে কি সারা ভারতবর্ষের ওর তো ওটা পরিকল্পনাই ছিল। আজকে সারা ভারতবর্ষের মানুষ ওকে এই ব্যাপারে গালাগাল দিচ্ছে। আজকে আহ, ওই জমির মালিকরা, জমির যারা যারা জমি ছিল, তারা বলছে আমাদের সর্বনাশ করে দিয়ে গেল। আজকে যদি টাটাদের কারখানা হতো, আহামরি সব চাকরি পেত তা না, কিন্তু টাটার কারখানাকে কেন্দ্র করে একটা চাকরি জায়গার একটা অনুসারী শিল্প গড়ে উঠতো। টাটাকে দেখে অন্যান্য কোম্পানি, বড় বড় কোম্পানি আমাদের রাজ্যে ইনভেস্ট করতো। টাটার পরে তো আমাদের রাজ্যে ইনভেস্টমেন্ট কমে গেছে। আপনি দেখুন না, যতদিন ওদের সরকার, এই সময়ের মধ্যে ইনভেস্টমেন্ট আছে পশ্চিমবঙ্গে? না, নেই কোনো ইনভেস্টমেন্ট। সিপিএম তো আন্দোলনও করে তুলতে পারছে না, মমতা ব্যানার্জি ধরো, যেটা পেরেছিল। সেটা হচ্ছে আপনাদের মতন মিডিয়া, তবু সোশ্যাল মিডিয়া কিছুটা আমাদের দেখায়। ধরুন এই যে আমরা আহ, বাংলা বাঁচাও যে আন্দোলন করলাম, এই আমার অঞ্চলেই, আমি আমার পলিটিক্যাল লাইফে এই দানপাড়া মাঠে যে মিটিং হলো, আমার অঞ্চলে এত বড় মিটিং আমি যতদিন থেকে রাজনীতি করছি কোনোদিন আমাদের এই অঞ্চলে দেখিনি। 78-এর বন্যার সময় দেখেছিলাম, যদুবাবু এসেছিলেন একটা কালেকশনের জন্য, অর্থ সংগ্রহের জন্য, সব পাবলিক দেবে আমরা মানুষকে জড়ো করেছিলাম, সেইটাই দেখেছিলাম। তারপরে এত বড় মিটিং 78-এর পর আমার মিউনিসিপ্যাল এলাকায় কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে যে মিটিং সেদিন হচ্ছে। কোনো মিডিয়া আপনি দেখলেন দেখালো? এই যে এত বড় বড় মিছিল আমরা করলাম, একদম সেই কুচবিহার থেকে উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত চলে এলো, তার কোনো দেখানোর সিন আছে আপনি দেখবেন? এখনো এত মমতা ব্যানার্জির এখন তো এখন তো মিডিয়ার কাজই হচ্ছে যে দুটো পার্টিকে দেখাও, তৃণমূল আর বিজেপি, যার লড়াইটা যেন হচ্ছে তৃণমূল। আরে শূন্য, আমরা ভোটে শূন্য, কিন্তু আমরা মানুষের জমায়েতে বড়, আমরা মানুষের মিছিলে বড়। এটা চেষ্টা করছে মিডিয়া, কিন্তু পারবে না। কিছুদিন বাদে তাদেরই বলতে হবে যে লড়াইটা বিজেপি টিএমসি যে লড়াইটা হচ্ছে, ওটা হচ্ছে একটা কি বলে ওটা, একটা ফিকটিসাস লড়াই। কারণ বিজেপিকেও চালাচ্ছে আরএসএস, তৃণমূলকেও চালাচ্ছে আরএসএস।